আমরা বলি পাচার বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, চুরি বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, দুর্নীতি বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, ন্যায় প্রতিষ্ঠা করতে হলে একটা জিনিস লাগবে। তোমরা তো 52 বছর নানা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালিয়েছো, তোমরা তো তোমাদের বানানো ইজম দিয়ে 52 বছর দেশ চালিয়েছো। 52 বছরে চুরি বন্ধ করতে পারো নাই, দুর্নীতি বন্ধ করতে পারো নাই, রাহাজানি বন্ধ করতে পারো নাই, টাকা পাচার বন্ধ করতে পারো নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারো নাই। 1 বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেন, সবকিছু 3-4 মাসের ভিতর বন্ধ হয়ে যাবে। মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার মন প্রাণ উজাড় করে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। উজানি হযরত বয়ান করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী আল্লামা মাহবুব এলাহি, উজানি মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমাদের বাংলাদেশের বরেণ্য মুরব্বী এবং আমাদের আকাবির। হযরতের বয়ানের পর পোলাপাইনের বয়ান আর এটা যায় না, এটা হলো মূল কথা 1 নম্বর। 2 নম্বর কথা হলো, আপনারা আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন অবস্থা। আজকে প্রথম মানসিক সিদ্ধান্ত নিয়েছিলাম আসবো না, মাযরাত করে ফেলবো যে আসবো না। পরে আপনাদের মাহফিল পুরা বছরে মাহফিল হয়, হাজিরা দেওয়ার জন্য আসছি। খুব লম্বা আলোচনা আজকে করব না, সামনে আসলে করব ইনশাআল্লাহ। আজকে আমি কয়েকটা কথা বলবো আপনাদেরকে খুব সহজ করে। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ আপনাদের সবাইকে যেন আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। কুরআনুল কারীমের সূরাতুল ফাতহের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ এখানে তার নবীকে নিয়ে আলোচনা করেছেন, ঠিক তেমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রবপ্রাপ্ত সাহাবায়ে কেরামকে নিয়ে আলোচনা করেছেন। খুব সহজ করে আগে অনুবাদ করি, তারপর আমরা ব্যাখ্যার দিকে যাব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তিনি কার রাসূল? আল্লাহর রাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। রাসূল মানে বুঝেন, দুনিয়াতে আপনি চাইলে ইবাদত করতে 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 ওলি হতে পারবেন, আপনি কুতুব হতে পারবেন, আবদাল হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবেন। এটা কাসবি। আপনি ইবাদত করে 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 আপনার পক্ষে ওলি হওয়া সম্ভব। আপনি যদি ইখলাসের সাথে একনিষ্ঠ চিত্তে আল্লাহর ইবাদত করেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। দুনিয়াতে কত আল্লাহর ওলি আছে, এদেরকে কেউ ওলি হিসাবে চিনেই না। আমরা মনে করি কি বলি, যার মুরিদ আছে না, অনেক বড় দরবার থাকবে, অনেক বড় খানকা থাকবে, অনেক মুরিদ থাকবে, সে আল্লাহর ওলি। হ্যাঁ, তিনি আল্লাহর ওলি হতে পারেন, কিন্তু ওলি মানে যে আল্লাহর বন্ধু, মানে আল্লাহর আদেশ মানে আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে। আল্লাহ যা করার কথা বলেন তা করে, আল্লাহ যা বাসার থেকে নিষেধ করেন, আল্লাহ যে কাজ করতে নিষেধ করেন, আল্লাহর আদেশ মানে আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে, সেই আল্লাহর ওলি। দুনিয়াতে এমন বহু মানুষ আছে, দুনিয়ার কেউ এদেরকে চিনে না, কিন্তু আরশের সবাই এদেরকে চিনে, আসমানের সবাই চিনে। আবার এমন আছে দুনিয়ার সবাই এদেরকে চিনে, এদেরকে দেখতে হলে টিকিট কেটে যায়, এদের সাথে সেলফি তোলার জন্য রাত ভর লাইন দাঁড়ায় থাকে, কিন্তু আসমানে এদের 1 পয়সার দাম নাই। আসমানে এদের 1 পয়সার দাম নাই। ওলি এটা হওয়া যায়, রাসূল হওয়া যায় না। রাসূল মুনতাখাব মিনাল্লাহ, আল্লাহ নির্ধারণ করেছেন। আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সব মানুষের রূহ থেকে যাচাই বাছাই করে নির্ধারণ করেছেন। মুসনাদে আহমদের ভিতর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ,
আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সব মানুষের অন্তরের দিকে তাকিয়েছেন। ইন্নাল্লাহা নাযারা ফি কুলুবিল ইবাদ, আল্লাহ রূহের জগতে সব মানুষের আত্মার দিকে তাকিয়েছেন। ফাওয়াজাদা কলবা মুহাম্মাদিন খায়রাল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের রূহের দিকে তাকিয়ে দেখেন সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের চেয়ে পবিত্র, স্বচ্ছ, ভালো, পিওর, খাঁটি কোন অন্তর নেই। ফাখতার লিনুবুওয়াতিহি, আল্লাহ নবুয়তের দায়িত্বের জন্য তার নবীকে নির্বাচন করেছেন। কি প্রেম করেন না সুবহানাল্লাহটা জোরে পড়েন। দুনিয়াতে বাংলাদেশের সব মানুষের র্যাঙ্ক সমান না। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, উপমন্ত্রী, সচিব, এমপি, ডিসি, এসপি আল্লাহর কাছে মর্যাদা ভিন্ন, কিন্তু দুনিয়ার র্যাঙ্ক আছে না নাই? ঠিক তেমনি ভাবে নবীদের র্যাঙ্ক আছে, নবী রাসূলের র্যাঙ্ক আছে। আমি গভীর আলোচনায় যাব না, খুব সহজ করে বুঝাচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো সকল নবীদের নবী আমাদের নবী। সুবহানাল্লাহর বড় আসতে বললেন। সকল নবীদের নবী আমাদের, সকল রাসূলের রাসূল আমাদের রাসূল। দেখেন মর্যাদার দিক থেকে আমার নবীর মান কত, আমার নবীর মর্যাদা কত। সহজ কথায় আল্লাহর পরে শুনেন, কোন মাখলুককে কখনো আল্লাহর সমকক্ষ বানানো যাবে না। কোন মাখলুককে আল্লাহর সমকক্ষ বানানোকে পরিভাষায় শিরিক বলে, আর শিরিক করলে ঈমান থাকে না। আপনি পীরকে আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেলেছেন, আপনি নেতাকে আল্লাহর সমকক্ষ বানিয়েছেন। কেমনে জানেন? আপনি বলবেন হুজুর নেতারে আবার আল্লাহর সমকক্ষ কেমনে বানায়, পীররে আবার আল্লাহর সমকক্ষ কেমনে বানায়? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদীদের চরিত্র বর্ণনা করেছেন। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ভালো করে বুঝবেন, ইহুদীদের চরিত্র কি আল্লাহ বলেন ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এরা তাদের ধর্মযাজক যারা ছিল, গির্জায় থাকে, চার্চে থাকে, এই তাদের রুহবান আর আরবাব, এই রুহবান আর আহবার, এই তাদের ধর্মযাজক সন্ন্যাসী, এদেরকে তারা আরবাবান রব বানিয়েছিল মিন দুনিল্লাহ, আল্লাহকে ছাড়া। আল্লাহকে বাদ দিয়ে সন্ন্যাসীদেরকে রব বানিয়েছে। এই আয়াত যখন নাজিল হয়েছে, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আগে ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন, তিনি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কেমনে বলেন আমরা সন্ন্যাসীদেরকে রব বানিয়েছি, আমরা তাদের পূজাও করি নাই, আমরা তাদেরকে সিজদাও করি নাই, রব বানাইলাম কেমনে? আল্লাহ বলেছেন আমরা সন্ত্রাসীদেরকে ইহুদিরা রব বানিয়ে ফেলেছে। আমরা তো জীবনে কোনো সন্ন্যাসীকে কি করিনি, সিজদা করিনি। জীবনে কোনো তোমার পুরোহিতকে সিজদা করিনি। গির্জায় যারা থাকে এদেরকে জীবনে সিজদা করিনি। তাহলে রব বানাইলাম কেমনে বানাইলাম? আল্লাহর নবী বলেন, আমা ইন্নাহুম ইযা আহাল্লু শাইআন ইস্তাহাল্লু। না, আমা ইন্নাহুম, যে তারা রব বানায় নাই ঠিক আছে, কিন্তু দেখা যায় ইন্নাল্লাহা আহাল্লা শাইআন, আল্লাহ তোমাদের জন্য কোনো জিনিস হালাল করে দিয়েছেন, ওই সন্ন্যাসীরা আর গির্জাওয়ালারা এটাকে হারাম করে দিয়েছে। এখন দেখা গেল আল্লাহ করেছেন হালাল, গির্জাওয়ালারা করেছে হারাম। তোমরা আল্লাহর বিধান বাদ দিয়ে তাদের হারাম মানাকে মেনেছো। আল্লাহ করেছেন হারাম, এরা করেছে হালাল। আল্লাহ হারামকে বাদ দিয়ে তোমরা এদের হারামকে মেনেছো। মানে কি? বিধান দেওয়ার মালিক আল্লাহ, আইন দেওয়ার মালিক কে? না রাস্তা বলে এই যুবকরা জুড়ে বলো, আইন দেওয়ার মালিক কে? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। হ্যাঁ, বান্দা এমন আইন দিয়েছে যে আইন কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না। যেমন আইন দিয়েছে, মনে করেন রাস্তার ডানে হাঁটবেন,
অযথা হর্ন দিবেন না, এয়ারপোর্টে তল্লাশি করা হবে, বাজারে কেউ রাস্তায় বসতে পারবেন না, হাইওয়ে রোডে রিক্সা চালাতে পারবেন না, বেগমগঞ্জ এখানে গিয়ে টমটম চালাতে পারবেন না। এগুলো আইন কি আইন না? এই আইনের কথা না, এগুলো তো মানুষের সুবিধার জন্য। কিন্তু দেখা গেল এমন আইন বানিয়েছে যে আইন কোরআন সুন্নাহর আইনের সাথে সরাসরি সংঘর্ষ। মানুষের কল্যাণ ঠিক আছে, কিন্তু আপনি এমন আইন বানিয়েছেন যে আইনটা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। এখন দেখা গেল একটা হলো আপনি আইন, কোরআনের আইন বাস্তবায়ন করতে পারছেন না, এটা ভিন্ন কথা। আপনি মেহনত করবেন, পরিশ্রম করবেন, না পারলে আল্লাহ হয়তো মাফ করে দিতে পারে। কিন্তু আপনি আপনার কোরআন দিয়েছে এক আইন, আপনার নেতা দিয়েছে কোরআনের বিপরীত ভিন্ন আইন। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এক আইন, সরওয়ারে দু আলমের আইন ওভারটেক করে আল্লাহ যেটাকে হালাল বানিয়েছেন, আপনার নেতা যদি সেটাকে হারাম বানিয়ে দেয়, আল্লাহ যেটাকে হারাম করেছেন আপনার নেতা যদি সেটাকে হালাল করে দেয়, আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আপনার নেতার বিধানের অনুসরণ করেন, আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আপনার আপার বিধানের অনুসরণ করেন, আপনি আল্লাহর বিধান বাদ দিয়ে যদি আপনি আপনার নেত্রীর বিধানের অনুসরণ করেন, আপনার আর ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনার ইহুদিদের মধ্যে কোনো পার্থক্য। এখন আপনি তাদেরকে যদি মনে করেন যে তারা আল্লাহর বিধান পরিবর্তন করতে পারে, তাহলে আপনি তাদেরকে রব বানাইলেন। এত বাচ্চাদের আওয়াজ, এই কথা বললো না তোমরা, ওই পিছনের আওয়াজটা বন্ধ করেন, এত আওয়াজ আসছে আমি কথা বলতে পারবো না। মাছ বাজার বানাই ফেলছেন মাহফিল। খুব ভালো করে কথা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, এই প্রসঙ্গে আলোচনা আনছিলাম। আল্লাহর যত মাখলুকাত আছে, এটা বলছিলাম, কোন মাখলুকাতকে আল্লাহর সমকক্ষ বানানো যাবে না। কথা এখান থেকে আসছে। কোন মাখলুকাতকে আল্লাহর সমকক্ষ বানানো শিরিক। পীরকে বানিয়েছেন শিরিক, খাজা বাবাকে বানিয়েছেন শিরিক, নেতাকে বানিয়েছেন শিরিক, আব্বাকে বানিয়েছেন শিরিক, কোন আব্বাকে বানিয়েছেন শিরিক। কোন মানুষকে, কোন নেতাকে, কোন পীরকে, কাউকে, নবীকে, সাহাবীকে, কোন মাখলুককে কখনো আল্লাহর সমকক্ষ বানানো যাবে না। আমাদের আকীদা ক্লিয়ার। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান, বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান। অর্থ বলতে পারবা কেউ? পারবে না। এরা পারবো না, এরা তো পারবে। আমাদের আল্লাহর কোন সমকক্ষ, বলেন না, আমাদের আল্লাহর কোন সমকক্ষ নাই। আমাদের আল্লাহর কোন সমকক্ষ নাই। এবার আমি যে পয়েন্টটা বলছি এটা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম আল্লাহর পরে আল্লাহর যত মাখলুকাত আছে, মানুষ হোক, জিন হোক, ফেরেশতা হোক, এর বাইরে আর বললাম না। আল্লাহর পরে কুল কায়নাতের মধ্যে এক কথায় আল্লাহ খালিক আর বাকি সব মাখলুক। আবার বলি, আল্লাহ খালিক, বাকি সব মাখলুক। আল্লাহ খালিক, বাকি সব মাখলুক। সব মাখলুকাতের মধ্যে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমাদের নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম লা ফখর, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। কথা বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদমের যত সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সব সন্তানের নেতা হলাম আমি। আনা ইমামুল আম্বিয়া লা ফখর। বুঝেন, আনা ইমামুল আম্বিয়া লা ফখর। আমি শুধু বনি আদমের নেতা, ব্যাপারটা এমন না। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন,
সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন, আল্লাহ দুনিয়াতে যত রাসূল পাঠিয়েছেন, সব নবী রাসূলের নেতা হলাম আমি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ কার রাসূল? দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বাদ দেন, নবী ঈমান বলেন। নবী আমাদের, কথা বলেন না রে, নবী আমাদের ঈমান। আচ্ছা বলেন, কারো অন্তরে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত না থাকে, তার ঈমান পরিপূর্ণ হবে না। দেখেন কালেমা তয়্যিবা আমরা পড়ি, ভাই এত কথা বলেন কেন আপনারা? কালেমা তয়্যিবা যদি আমরা পড়ি, লা ইলাহা, জোরে পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুই পাঠ। একজনে বলছে আমি লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি। আল্লাহ এক, কোনো সন্দেহ নাই। আল্লাহ সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ রিজিক দেন, কোনো সন্দেহ নাই। আমরা মারা যাব, কোনো সন্দেহ নাই। কবরে সওয়াল জবাব হবে, কোনো সন্দেহ নাই। সওয়াল জবাবের পর আল্লাহ আবার আমাদেরকে জান্নাত জাহান্নাম দিবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহ বিশ্বাস করি, জান্নাতও বিশ্বাস করি, জাহান্নামও বিশ্বাস করি, ফেরেশতাও বিশ্বাস করি, কবরও বিশ্বাস করি, হাসরও বিশ্বাস করি, সব বিশ্বাস করি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার দ্বিতীয় পাঠ মানি না। মুসলমান না কাফের? কোথাও বুঝেন, মুসলমান না কাফের? কালেমা শাহাদা জান, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কেউ বলল প্রথম পাঠ আমি 100 মানি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 100 মানি, আল্লাহ এক 100 মানি, কোনো সন্দেহ নাই, সব কিছু ঠিক আছে। কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু দ্বিতীয় পাঠ মানি না। আমি বলি ঈসা আল্লাহর নবী, আমি বলি মুসা আল্লাহর নবী, মুহাম্মদ ইসলামকে আল্লাহর নবী মানি না, মুহাম্মদ ইসলামকে আল্লাহর রাসূল মানি না। মুসলমান না কাফের? মুসলমান না কাফের? তাহলে বুঝা গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামকে না মানলে কেউ মুসলমানই হতে পারবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ। দেখেন আল্লাহ আমার নবীকে কত ভালোবাসতেন। কোরআনের 2-1 জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পাবেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। এরপরে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনুল কারীমের জায়গায় জায়গায় খালি মুসা 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 পাবেন, ঈসা পাবেন, ইব্রাহিম পাবেন, দাউদ পাবেন, সুলাইমান পাবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কম পাবেন, এই 2 জায়গায় পাবেন। আপ পাবেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ আমার নবীকে বলতেন তিনি আমার বান্দা, বলেন সুবহানাল্লাহ। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর নবী, রাসূল, কোনো সন্দেহ নাই। এরপর ওয়াল্লাযীনা মাআহু, আমি খুব সহজ অনুবাদ করছি। ওয়াল্লাযীনা মাআহু, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা তার সাথে ছিলেন বা আছেন, মানে সাহাবী। আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের ক্ষেত্রে কঠোর। মুসলমানের স্বভাব হবে, মুসলমানের চরিত্র হবে, মুসলমানদের আকীদা হবে, মুসলমানদের বৈশিষ্ট্য হবে, মুসলমানদের গুণ হবে, মুসলমানদের আখলাক হবে। পৃথিবী উল্টে যাবে, কোন কাফেরদের সাথে মুসলমান কখনো আপোষ করবে না। আজকে দেখেন, আজকের আলোচনায় পড়ে আসি, সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার কি পরিমাণ ছিলেন। মনোযোগ দিয়ে কথাগুলো বুঝেন। সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফার কি পরিমাণ ছিলেন। আজকে আপনি জানেন আপনার ভাব ভুল, আপনি জানেন যে আওয়ামী লীগের একটা চুর ডাকায়, আপনি জানেন যে এই খুনি পলাতক, হাজারের অধিক ছাত্র জনতাকে একদিনে হত্যা করেছে, 1 মাসে হাজার মানুষকে আহত করেছে, চোখ নষ্ট করেছে, হাত নষ্ট করেছে, পা নষ্ট করেছে, জানেন না? তারপরে আমাদের দেশের কিছু ছাগল এখনো আছে কিনা আপার জন্য কান্দে, কথা বলেন না কেন? আছে না নাই? এগুলা মানুষ না জানোয়ার?
আমি যে এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আজকে আমাদের অবস্থা দেখেন, এত মানুষকে খুন করেছে, এত মানুষের রক্ত যাদের হাতে লেগে আছে, এত মানুষের রক্ত বন্যা বইয়ে দিয়েছে, আপনি আজকে সামান্য বিবেক আপনার মাথায় নাই, সামান্য আকল আপনার মাথায় নাই, সামান্য বুদ্ধি আপনার মাথায় নাই, আপনি কিন্তু তার পক্ষাবলম্বন করছেন। অথচ সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, আজকে আপনি নেত্রীর মায়া ছাড়তে পারেন না মিয়া। আজকে আপনি এত মানুষ খুন করার পর দলের মায়া ছাড়তে পারেন না। আজকে আপনি এত মানুষ খুন করার পর আপনাকে বিপদে ফেলে, সারা বাংলাদেশের মানুষের ক্রোধের মুখে ফেলে, যারা বিদেশে পলায়ন করেছে, আপনার টাকা চুরি করে বিদেশে বাড়ি করেছে, বেগমপাড়া করেছে, কোটি কোটি টাকা পাচার করেছে, যারা মানুষ যাদেরকে বাথরুমের পায়খানার কিটের চেয়ে বেশি ঘৃণা করে, এদের জন্য আপনি কান্দেন। আর সাহাবায়ে কেরাম কি পরিমাণ আদর্শের জায়গায় অটল ছিলেন। আশিদ্দাউ আলাল কুফফার, আর যুদ্ধে গিয়েছেন, তরবারি নিয়ে দাঁড়িয়েছেন, সামনে তার বাপ কাফের, দেখেছেন কাফেরদের দলে বাপ এসেছেন, তার পিতা তিনি দেখেন নাই, ইসলামের প্রশ্নে, আদর্শের প্রশ্নে তার বাপের বিরুদ্ধে জিহাদ করেছেন, ভাইয়ের বিরুদ্ধে জিহাদ করেছেন, স্ত্রীর বিরুদ্ধে জিহাদ করেছেন। আমার নবী তার চাপন চাচা আব্বাসের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন। আরে মুসলমানদের আদর্শ হবে এমন, মুসলমানদের ঈমান হবে এমন, ইসলামের বিরুদ্ধে তার বাপ গেলে বাপকে মানবে না, ভাই গেলে ভাইকে মানবে না, পীর গেলে পীরকে মানবে না। আজকে আমরা নেতার জন্য ইসলামকে ছেড়ে দিই, নেতার জন্য আমরা ইসলাম ছাড়ি না। আপনি বাংলাদেশে দেখেন, আলেমরা হক কথা যখন বলেন, আলেমরা কোরআনের কথা যখন বলেন, আলেমরা হাদিসের কথা যখন বলেন, ইনসাফের কথা যখন বলেন, চুরি ডাকাতির বিরুদ্ধে যখন বলেন, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যখন কথা বলেন, আপনারা দেখেছেন আলেমদের উপর জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, আলেমদেরকে গুম করা হয়েছে, আয়না করে নেওয়া হয়েছে। কিন্তু দেখেন এরা দলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল। এগুলা সাপোর্ট করেছে এমন জানোয়ার আমাদের দেশে আছে না নাই? মুরব্বি ছিল না নাই? অথচ আমাদের গুণ আশিদ্দা ও আলাল আশিদ্দা, মানে আদর্শের প্রশ্নে মুসলমান কখনো চুল পরিমাণ কাউকে ছাড় দিতে পারে? বলেন, আদর্শের প্রশ্নে মুসলমান কখনো চুল পরিমাণ কাউকে ছাড় দিতে পারে না। রুহামাউ বাইনাহুম। কিন্তু কাফেরদের ক্ষেত্রে মুসলমান হবে কঠোর, আর পরস্পর তারা হবে বড় কোমল। আজকে আমাদের মুসলমান শাসক দেখেন, আমাদের গত 15 বছরে দেখছেন না, আমাদের দেশের সব মনে হইতো ভারতে, মনে হয় নাই? ওরে বাবা রে বাবা, শিক্ষা ব্যবস্থায় ইসকন, হিন্দুয়ানি সংস্কৃতি দেখেন, আপনাকে কেমনে তারা ব্ল্যাকমেইল করেছে। আপনি বিশ্বাস করেন মঙ্গল অমঙ্গলের মালিককে? যুবকরা একটু কথা বলো রে, মঙ্গল অমঙ্গলের মালিককে? আর তারা এই হিন্দুত্ববাদী আধিপত্যবাদরা সংস্কৃতির নামে আপনাকে কি শিখিয়েছে? আমাদের যুবকদের যারা স্কুলে পড়ে, আমাদের যুবক যারা কলেজে পড়ে, তাদের মাথায় শিখাচ্ছে, আরে ভাই আপনি ইমানে মুফাসসালে পড়লেন, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আপনি ইমানে মুফাসসালে পড়লেন, মঙ্গল অমঙ্গল তাকদির, তো তাকদিরের ভালো মন্দর মালিক আল্লাহ। তারা আপনাকে শিখাচ্ছে, শুনেন, পহেলা বৈশাখ একটা পেঁচা নিয়ে বের হবেন, পহেলা বৈশাখ একটা বাঘের মুখোশ পরে বের হবেন, আর বলবেন এসে বৈশাখ, এসো এসো, সব অকল্যাণ দূর করে দাও। কি বের করেছে? মঙ্গল শোভাযাত্রা বের করেছে, তোমার বাপের মাথা বের করেছ। কথাটা ভালো করে বুঝেন। দেখেন এগুলা এগুলা কি সব মুসলমানদের সংস্কৃতি। আরে মুসলমান মঙ্গল মঙ্গলের মালিক মনে করে কাকে? আল্লাহকে। সারা দুনিয়ার পেঁচা দিয়ে যদি মিছিল করেন, তোরা তো প্রত্যেক বছর মিছিল বের করস, তো তারপরে দেশের এত টাকা পাচার হইলো কেমনে? আমরা বলি পাচার বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, চুরি বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে, দুর্নীতি বন্ধ করতে হলে একটা জিনিস লাগবে,
ন্যায় প্রতিষ্ঠা করতে হলে একটা জিনিস লাগবে। তোমরা তো 52 বছর নানা তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালিয়েছো, তোমরা তো তোমাদের বানানো ইজম দিয়ে 52 বছর দেশ চালিয়েছো। 52 বছরে চুরি বন্ধ করতে পারো নাই, দুর্নীতি বন্ধ করতে পারো নাই, রাহাজানি বন্ধ করতে পারো নাই, টাকা পাচার বন্ধ করতে পারো নাই, উন্নয়নের নামে রোডের বদলে বাস দেওয়া বন্ধ করতে পারো নাই। 1 বছরের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলাম নেন, সবকিছু 3-4 মাসের ভিতর বন্ধ হয়ে যাবে। রুহামা বাইনাহুম, মুসলমান পরস্পর হবে কোমল। আর আজকে দেখেন শুধুমাত্র তার দলকে বাঁচানোর জন্য, সে জানে তার দল অবৈধ। অবৈধ মানে কি? আজকে দেখেন আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পদ্ধতি হলো, হুজুর কিছু বলবেন? হ্যাঁ, এমনি বসছেন। আমাদের দেশে রাষ্ট্র ক্ষমতায় আসার পদ্ধতি হলো ভোট। নির্বাচনে ভোটের মাধ্যমে আসবে। সে জানে যে আমরা ভোটে আসি নাই, রাতে ভোট দিয়ে আসছি, অর্থাৎ দিনের ভোট রাতে দিছি, অথবা বিনা ভোটে আসছি, সে জানে। এরপরেও দেখেন তার আরেক মুসলমান ভাই তার অধিকারের জন্য বের হয়েছে, বৈষম্যের বিরুদ্ধে বের হয়েছে, জুলুমের বিরুদ্ধে বের হয়েছে। আপনারা দেখেছেন হেলমেট লীগ, কেডার লীগ, দেখেন নাই? দেখছেন নি? এগুলা মুসলমানের চরিত্র না কাফেরের চরিত্র? এজন্য শুনেন, আমি যে কথাটা বলতে চাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণগুলো ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শগুলো ছিল, সেই আদর্শগুলো আমাদের সমাজে আছে না দূর হয়েছে? নাই, কারো মাঝে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শ সমাজ থেকে আমরা কেন দূরে সরেছি? কারণ আজকে আমাদের সমাজে কোরআনের আলো নাই। আজকে আমরা কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে আমরা কোরআন থেকে লক্ষ কোটি মাইল দূরে সরে গিয়েছি। আজকে আমাদের জীবনে কোরআন নাই, পরিবারে কোরআন নাই, সমাজে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই। ও মুসলমান, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে বলে যাই, আমি আপনাদেরকে আল্লাহর নামে কসম করে যাই, কোরআন ছাড়া আর কোনো কিছু দিয়ে আপনারা আল্লাহকে পাবেন না, দুনিয়াতে শান্তি পাবেন না। আর এজন্য তারা চায় আমাদেরকে কোরআন থেকে দূরে সরাইতে। আর আমরাও মাশাআল্লাহ, আপনি কষ্ট পাইয়েন না আমার কথায়, আমরা বলি 92% মুসলমানের দেশ বাংলাদেশ, বলি কি বলি না? এই 92% বাংলাদেশ মুসলমানের দেশ আমরা সব জায়গায় বলি, খুব ভালো করে বলি, এবং এটা গর্বের কথা, অবশ্যই সব জায়গায় বলি আমি। আরে তারা বলবে ধর্ম যার যার, দেশ সবার না, দেশ মুসলমানের। কে সবার? দেশ মুসলমানের অধিকার সবার। দেশ মুসলমানের অধিকার। বলেন দেশ কাদের? বলেন না দেশ কাদের? অধিকার। বলেন দেশ কাদের? অধিকার। একটা জিনিস বুঝেন, একটা জিনিস খুব ভালো করে আমি আপনাদের মাথায় বসাতে চাচ্ছি। আমাদের এই যে 92% মুসলমানের দেশ, আগের প্রজন্ম না, কারণ আগের প্রজন্ম ছোটবেলা সবাই মক্তবে যেত, হিফজখানায় যেত, নুরানিতে যেত। এই আমাদের প্রজন্ম যেটা আছে, জেনজি প্রজন্ম, এই যে প্রজন্ম, এই প্রজন্ম যারা আছে, এদের আপনি পরীক্ষামূলক আপনাদের একলাসপুর গ্রামে আমাদের বয়সী বা আমাদের ছোট যে এদের বয়সী, ওই যে উনার বয়সী, এদেরকে পরীক্ষামূলক 50 জন বা 100 জনকে দাঁড় করাইবেন। দাঁড় করাই বলবেন, ভাই তুমি সূরা ফাতিহাটা পড়ো, তুমি সূরা নাসটা পড়ো, তুমি সূরা ফালাকটা পড়ো, তুমি সূরা ইখলাসটা পড়ো, তুমি সূরা 3টা পড়ো। দেখবেন 3 ভাগের 2 ভাগ, 50 জনের ভিতর দেখবেন অধিকাংশের কোরআন তিলাওয়াত বিশুদ্ধ না। কোরআন তিলাওয়াতের, কোরআনের 1 নাম্বার হক হলো কোরআন বিশুদ্ধভাবে তিলাওয়াত করা। হাক্কা তিলাওয়াতি, হক আদায় করে কোরআন তিলাওয়াত করা। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করা। অথচ আজকে তারা চক্রান্ত করে সিস্টেমে কোরআন থেকে আমাদেরকে এত দূরে সরিয়েছে, কোরআনের সাথে আমাদের সম্পর্ক এতটা নষ্ট